অনেককে বাস্তব জীবনে জিজ্ঞাসা করে দেখবেন যে আপনি এখন কেমন আছেন। অনেকেরই আপনার প্রশ্নের উত্তর হবে মোটামুটি, মানে খুব ভালোও নয় আবার খুব খারাপও নয়। সে তার জীবন তার গতিময় ছন্দে চলে যাচ্ছে। তার জীবনে কোনো কিছু ভালোও ঘটেনি, আবার কোনো কিছু খুব খারাপও ঘটেনি। গ্রহরা প্রতিনিয়তই তাদের স্থান বদলায়, তাই ভাগ্য কখনো কারো এই একই রকমভাবে থাকে না। সেই দিক থেকে বিচার করে জ্যোতিষশাস্ত্র মতে দেখা যাচ্ছে 4 রাশিকে 2026-এ বাধার সম্মুখীন হতে পারে। বর্ষ শেষে এসে প্রায় সকল মানুষই সেই বছরের সকল দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠেন। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটান, ঘুরতে যান বিভিন্ন দিকে। ঠিক এরকম সময়ই অনেকেরই মনে প্রশ্ন জাগে বা অনেকেই মনে করেন যে তাদের নতুন বছর কেমন যাবে। আবার অনেক মানুষ নতুন বছরটাই তাদের জীবনের শেষ বছরও হতে পারে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2026-এ মোটামুটি থাকতে চলেছে এই 4 রাশির জাতক জাতিকারা। মানে পরিশ্রম করলে ভালো ফল তারা পাবেন, যদি পরিশ্রম না করেন তাহলে তারা যেমন চলছে তাদের জীবন ঠিক তেমনভাবেই চলবে। কোনো কিছু ভালো খবরও তাদের জীবনে আসতে পারবে না এবং সেরকম কোনো খারাপ কিছু ঘটারও সম্ভাবনা নেই। আজকের আলোচনাটি দয়া করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কোন 4 রাশির জাতক জাতিকাদের জীবন মোটামুটি স্বাচ্ছন্দ্যে কাটতে চলেছে 2026-এ। খুব একটা ভালো কিছু ঘটবে না, আবার কোনো কিছু খারাপ ঘটারও সেরকম সম্ভাবনা নেই। আশা করি আজকের আলোচনা দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের আলোচনা দেখে যদি উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আজকের আলোচনাকে নিয়ে, অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। হুল্লোড়ের মধ্যে দিয়ে ফেলে আসা বছরকে বিদায় জানিয়ে আমরাও সকলেই নতুনকে স্বাগত জানাই। তবে এই আনন্দের মুহূর্তেও মনের কোণে বারবার নতুন বছরটা ভালো যাবে কি না সেই প্রশ্ন ঘুরে ফিরে আসতেই থাকে। কোন বছর কার কেমন কাটবে অনেকটাই নির্ভর করে ব্যক্তির জন্ম ছকে থাকা বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর। গ্রহরা প্রতিনিয়ত তাদের স্থান বদলায়, তাই কখনো কোনো মানুষের ভাগ্য কারো একই রকম ভাবে থাকতে পারে না। সেই দিক থেকে বিচার করে দেখা যাচ্ছে 4 রাশিকে 2026-এ নানা বাধার সম্মুখীন হতে হবে। তবে বছরটা যে সেই কারণে খারাপ যাবে এটা বলা চলে না। ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে পারলে ফল অবশ্যই পাওয়া যাবে। প্রথমেই আসি মেষ রাশি। 2026-এর প্রথম থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের শৃঙ্খলা পরায়ণ হতে হবে। জীবনধারায় ছোট ছোট পরিবর্তন আনতে পারলে বেশ ভালো হয়। সময়ের কাজ সময়ে শেষ করলে আর কোনো অসুবিধাই হবে না জীবনে। সফলতার পথে একটু আধটু বাধা আসতে পারে, তবে ধৈর্য না হারিয়ে লক্ষ্য স্থির রাখতে পারলে সফল হবেন। পরবর্তী রাশি আসি সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিদের অযাচিত ঝামেলায় নাক গলানো কিন্তু বন্ধ করতে হবে এবং পরের সংসারে কি হলো এইটা চিন্তা সর্বদা মাথায় ঘোরা বন্ধ রাখতে হবে। এর কথা নিয়ে ওকে বলে দেওয়া, এতে পরের সংসারে বিবাদ বাঁধানো, এই সমস্ত কাজ থেকে এড়িয়ে যেতে হবে নিজেকে। এই রাশির জাতক জাতিকারা সব বিষয়ে নিজের মতামত পোষণ করতে ভালোবাসেন, কিন্তু নতুন বছরে তাদের এই স্বভাব গুটিয়ে রাখলে জীবন অনেক সহজ হবে। যে সকল মানুষের কাছে আপনার উপস্থিতির দাম নেই তাদের থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো হবে। পরবর্তী রাশি তুলা রাশি।
নতুন বছরের শুরু থেকে শেষ পুরো সময়টাই তুলা রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ মিশিয়ে কাটবে। নানান ক্ষেত্রে বাধা আসতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা গেলেও সেই পর্যন্ত পৌঁছতে আপনাকে অনেক কষ্ট করতে হবে এবং নানান কাঠখড় পোড়াতে হবে। মাথা শান্ত রেখে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করতে হবে। উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাজ করে চলুন, ফল নিশ্চয়ই পাবেন। তবে তুলা রাশির সেরকম খুব একটা ভালো যোগ বা খুব একটা খারাপ যোগ এই বছরে দেখা যাচ্ছে না। পরবর্তী রাশি কুম্ভ রাশি। 2026 কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে হবে নতুনকে জানা ও চেনার বছর। কল্পনাতীত কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যাত্রাপথ সহজ না হলেও শেষে গিয়ে শিখবেন অনেক কিছু। এই শিক্ষা আপনাকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। ফলের আশা না করে কাজ করে চললে ফল নিজে আপনার কাছে এসে ধরা দেবে। হাল ছাড়লে চলবে না। তবে নতুন বছরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ প্রথম দিকে কষ্ট করতে হবে, তবেই কিন্তু সাফল্যের মুখ দেখতে পারবেন, নচেত কিন্তু নয়। নমস্কার, এই ছিল আজকে আমাদের 4 রাশিকে নিয়ে আলোচনা। আমরা জেনে নিলাম 2026-এ কোন 4 রাশির জাতক জাতিকাদের জীবনে কোনো ভালো কিছু ঘটার সম্ভাবনাও খুব কম, আবার কোনো কিছু খারাপ ঘটনা ঘটারও সম্ভাবনা খুব কম আমরা জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের নানান জানা অজানা কাহিনী দেখতে ও জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।